দর্শক, জ্বালানি পরিস্থিতির খবর আমরা জানবো। রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। মেজবা হাসান, আপনি তো প্রতিনিয়ত জ্বালানি পরিস্থিতির খবরাখবর রাখছেন, একটু জানতে চাই আপনি এখন কোন পাম্পে রয়েছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? লিনি আসলে তেলের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু গেল এক মাসের সেই ধারাবাহিক পরিস্থিতি এখন আছে। সরকারের পক্ষ থেকে যদিও এদের মধ্যে দাবি করা হচ্ছে যে এখন পর্যন্ত তেলের মজুদ স্বাভাবিক রয়েছে, কিন্তু বাস্তব চিত্র যে আমরা এক মাসের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো পরিত্যক্ত হয়েছে। আমি যে এখন যে পাম্পটিতে আছি এই পাম্পে কিন্তু এখন পর্যন্ত কালকে রাত থেকে কিন্তু পাম্পটি বন্ধ ছিল তেলের সংকটের কারণে। এখন কিছুক্ষণ আগে 1300 লিটারের দুইটা গাড়ি এসেছে এবং 13,000 লিটারের দুইটা গাড়ি এসেছেন। এরপরে কিন্তু এখনো দীর্ঘ লাইন রয়েছে, এখন পর্যন্ত তেল দেওয়া শুরু করেনি। এর মধ্যে মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন গাড়ির কিন্তু আমরা দেখছি অনেকগুলো সারি রয়েছে, কিন্তু এই পাম্পের ধারণ ক্ষমতা আমরা মালিক পক্ষের সাথে কথা বলছিলাম প্রায় 56,000 লিটার। সেখানে তারা অর্ধেকের কিছু কম কিন্তু এখানে জ্বালানি পেয়েছেন। এটা দিয়ে হয়তো তারা সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা মানুষের চাহিদা বলতে। একটু তথ্য দিয়ে রাখি, গেল মার্চ মাসে প্রতিদিন গড়ে 222,000 লিটার পর্যন্ত কিন্তু গড়ে করতেছিল, যেটি অন্য সময় প্রতিদিনে ছিল 132 থেকে। অর্থাৎ এই যে চলমান সংকটের সময়ও কিন্তু চাহিদা বেড়ে গিয়েছে অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত। সবকিছু মিলে যে মানুষের যে এই যে যুদ্ধের শুরুতে যে মানুষের মধ্যে যে প্যানিক বায়ারিং তৈরি হয়েছে, এর মধ্যে যে মানুষের যে চাহিদা বেড়ে গিয়েছে, এই চাহিদার তুলনায় যে সংকট তৈরি হয়েছে, এই সংকট যদি এভাবে চলতে থাকতে তাহলে হয়তো এই সংকট আস্তে আস্তে জাতীয় আকারে দেখা দেবে এবং বিভিন্ন খাতে আমরা এই সংকট পড়তে পারে বলে অনেকটাই শঙ্কা করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি যে এখানে যে ভোক্তারা আছেন তারা যেটা বলছেন যে সার্বিকভাবে যে অব্যবস্থাপনা, মূলত যে এই অব্যবস্থাপনা যদি দূর করা যায়, একই সাথে বিকল্প উৎস যদি খুঁজে বের করা যায়, তাহলে এই সংকট নিরসন সম্ভব, এমনটা কিন্তু বলছিলেন যে সচেতন মানুষ ধরে এবং ভোক্তারা। সব মিলিয়ে যে ভোগান্তি, শুরুর যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনো কিন্তু কাটেনি। লিনিয়া এই ছিল সবশেষ। মেজবা হাসান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।